অন্যের ক্ষতি করে হয়তো ক্ষণিকের জন্য ভালো থাকা যায়, সেটা বেশি দিনের জন্য নয়। গত 2 দিন পর পর আমি ভিডিও আপলোড করতে পারিনি, একদম সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে ছিলাম। কি হয়েছিল সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে গত 2 দিন ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে হঠাৎই আমার ঈদের পর দিন থেকে ওয়াইফাইয়ের এত ডিস্টার্ব দিচ্ছে, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। বারবার লোক আসতেছে, অফিসে কল করতেছি, তারা এসে এটা ঠিক করে ওইটা ঠিক করে একটু হালকা আসে আবার চলে যাচ্ছে, লাইনটা ছেড়ে দিচ্ছে, আসছে যাচ্ছে, এরকম করতে করতে আসলে আমি যখন খুব রাগ করলাম অফিসে যে এটা কী হচ্ছে, কখনো এরকম হয়নি। তো যাই হোক, চতুর্থবারের মতো লোক এসে খুঁজে পেল যে 6 তলার মধ্যে আমাদের বিল্ডিংয়ের এক মহিলা, সে এটার মধ্যে প্রতিনিয়ত কাপড় রৌদ্র দিচ্ছে এবং তার 2টা ছেলেদের ভারী ভারী প্যান্ট ক্লিপ দিয়ে কাঁথা এইসব রৌদ্র দিচ্ছে প্রতিনিয়ত। সেটা কতদিন ধরে দিচ্ছে আসলে আমরা জানি না, কারণ আমি 6 তলায় কখনো উঠি না। 6 তলাটা আসলে ফাঁকা, উনি সবসময় কাপড় রৌদ্র দেয়। তো দেখি এই পাশটাতে কাপড় রৌদ্র, কখনো সেটা আমি খেয়াল করিনি যে আমার ওয়াইফাই তারের মধ্যে কাপড় রৌদ্র দিচ্ছে। কাপড় রৌদ্র দিতে এমন অবস্থা হয়েছে যে তারটা মাঝখানে ভেঙে গেছে, ভিতরে চিকন তারগুলি বের হয়ে আসছে, আর 2 পাশে পাইপের মধ্যে এক পাশে তারটা টান করে বেঁধেছে, আর এক পাশে বিল্ডিংয়ের যে পিলার আছে পিলারের মধ্যে রশি দিয়ে বেঁধে নিয়েছে। ওয়াইফাইয়ের তারটা মোট কথা হলো 2 পাশ থেকে সে বেঁধে একদমই কাপড়ের রশির মতো টান করে সে প্রতিনিয়ত এখানে কাপড় দিচ্ছে, আর 2 পাশে বাঁধার কারণে তার 2 পাশে ভেঙে গেছে এবং মাঝখানেও ভেঙে গেছে। বলেন এটা কেমন ধরনের কথা? যেখানে এটা কারেন্ট দিয়ে চলে সেই জায়গায় সে এটা কীভাবে প্রতিনিয়ত করতে পারছে? তার বিবেক বুদ্ধি, তার শিক্ষা দীক্ষা জ্ঞান কোথায় লোপ পেয়েছে? সে কি অন্ধের দেশে চশমা পরে বসবাস করে নাকি, সেটাই আমার আসলে বোধগম্য নেই। তো যাই হোক, আমি এটা দেখার পরে বাড়িওয়ালাকে ডেকে আনলাম, তাকে ডেকে আনলাম। সে বলে সেটা নাকি বুঝতেই পারেনি এটা আসলে ওয়াইফাইয়ের তার। এটা কী ধরনের কথা? এই কথাটা শোনার পরে কি আমি হাসবো না কাঁদবো সেটি আমি বুঝতে পারিনি। যেখানে আমার এত বড় একটা ক্ষতি করছে, হয়তো বা ইলেকট্রিকের শর্ট খেয়ে বা কোনো কিছু হয়ে তো আমাদের ক্ষতিও হতে পারতো, যেহেতু আমি এটা বাসায় কারেন্টের দ্বারা চালাচ্ছি। তো যাই হোক, এই কথাগুলি বলার পরে সে যখন বাড়িওয়ালা তাকে কিছু বলার চেষ্টা করছে, সে হুট করে চলে বাসায় গিয়েছে। তাকে আর কি বলবো? তো যাই, পরবর্তীতে আবার আমি নিজের টাকা খরচ করে আবার আমি লাইনটা ঠিক করলাম। তারপরে আজকে এই যে ভিডিও আপলোড করতেছি বা করব, এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এই মানুষগুলি আসলে অন্যের ক্ষতি করে কি মজা পায় বুঝি না। তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, তার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নেই প্রতিবেশী হিসাবে, তার সাথে আমার কোনো খারাপ কোনো সম্পর্ক নেই। মোট কথা, তার সাথে হাই হ্যালো এতটুকুই, দেখা হয় ভালো আছি আছি ভালো, এই হাই হ্যালোর মধ্যে, তার চেয়ে বেশি আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, কথা হয় না। কিন্তু সে এটা কেন করলো? সে প্রতিনিয়ত আসলে 6 তলায় আড্ডাবাজি করে, আড্ডা ছাড়া তার ভালো লাগে না, সে বাসায় থাকতে পারে না। সে 6 তলায় বসে বসে আড্ডা করে ইচ্ছে করেই ক্ষতিটা করছে কিনা আমি জানি না, মহান আল্লাহ তাআলাই জানে।